দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। বিচারের দাবিতে আলোর পথে এই কর্মসূচি পালন করছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা, পড়ুয়ারা। শুধু তাই নয়, সমাজের সর্বস্তরের মানুষ আজ পথে নেমেছেন। তারা মোমবাতি জ্বালিয়ে এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছেন। সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে কলেজ স্কোয়ারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। কলেজ স্কোয়ারের সেখানেও এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি শ্যামবাজারের ছবি, সেখানে দেখছেন বিচার পেতে আলোর পথে এই কর্মসূচি। আরজি করের ঘটনার প্রতিবাদ কর্মসূচি। আরজি করের জুনিয়র চিকিৎসক থেকে সমাজের সর্বস্তরের মানুষজন তারা সামিল হয়েছেন। শ্যামবাজারের ছবিটা আপনারা দেখছেন, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিচারের দাবি তুলছেন, সুবিচার ন্যায় বিচারের দাবি তুলছেন তারা। 9টা থেকে 10টা 1 ঘন্টা এই প্রতিবাদ কর্মসূচি, কিন্তু ঘড়ির কাঁটা বলছে এখন 10টা। শ্যামবাজারের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা সুবিচারের দাবি তুলছেন। উই শ্যাল ওভারকাম, নানা স্লোগান তারা দিচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানও দিচ্ছেন। জাস্টিস ফর আরজি কর, নানা স্লোগানে মুখরিত এই মুহূর্তে শ্যামবাজার। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাদের একটাই দাবি, মূল এবং প্রধান দাবি, ন্যায় বিচারের দাবি তুলছেন তারা। 1 ঘন্টা আলো নিভিয়ে এই প্রতিবাদ কর্মসূচি। শ্যামবাজারের ছবি, বিভিন্ন জায়গায়, শহর কলকাতায় বিভিন্ন জায়গায় মিছিল। এই মুহূর্তে শ্যামবাজারের ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, শ্যামবাজারে আমরা দেখতে পাচ্ছি সেখানে স্লোগান দেওয়া হচ্ছে, এবং ছবিটা একটু তুলে ধরো। এই মুহূর্তে একেবারে কলেজ স্ট্রিটে আমরা আছি এবং কলেজ থেকে সরাসরি এবারে কলেজ স্ট্রিট দিকে এই র্যালি কিন্তু এগিয়ে আসছে। র্যালি পরবর্তী ক্ষেত্রে শ্যামবাজার হয়ে তারা আরজি কর যাবে, এবং যখন এই র্যালি শুরু হয় লক্ষ্য করা যায় মানববন্ধনের মাধ্যমে কিন্তু সেখানে একেবারে যারা আমরা তিলোত্তমার একটি ব্যানারে তারা কিন্তু একেবারে রাস্তার দুদিকে মোমবাতি হাতে নিয়ে তাদের এই কর্মসূচি মানববন্ধনের মাধ্যমে তিলোত্তমার বিচার চাই, এমনই কিন্তু তাদের কর্মসূচি। কিন্তু অন্যদিকে একেবারে মেডিকেল কলেজের পক্ষ থেকে যখন এই একটি মিছিল একেবারে সরাসরি শ্যামবাজার হয়ে আরজি কর যাবে, মোমবাতি হাতে সেই মিছিল কিন্তু জুনিয়র চিকিৎসক তারাই পা মিলিয়েছেন। এবং এই তুমি একেবারে দেখতে পাচ্ছ যে জুনিয়র ডাক্তার, মেডিকেল ডাক্তার তারা এই মুহূর্তে তারা এগিয়ে চলেছে। একেবারে সরাসরি তারা শ্যামবাজার পৌঁছে যাবে তার পরবর্তী ক্ষেত্রে, এবং তাদের অভিযানে চিকিৎসকদের সেখানে একদিন আটকে দেওয়া হয়েছিল। কেন তাদেরকে পুলিশকে আটকে দেওয়া হয়েছিল, পুলিশকে তারা জিজ্ঞেস করবে এই মিছিলের সঙ্গে যখন তারা হাঁটবেন সেই সময়। এবং রাতভরের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু একেবারে তারা জানাচ্ছে তিলোত্তমার বিচার। এই বিচারের দাবিতেই কিন্তু আজকে এই কর্মসূচি এবং এই মিছিল ইতিমধ্যে এগিয়ে চলেছে। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হলে এই মুহূর্তে একেবারে সরাসরি কলেজ স্ট্রিট ক্রসিং, সেই ক্রসিং থেকে কিন্তু জোরদার মিছিল এগিয়ে সরাসরি তারা পৌঁছে যাবে আরজি কর। তার আগে হয়ে আরজি কর জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার তারা প্রত্যেকে কিন্তু তারপর থেকে হাতে কালবাকে জাতীয় পতাকা, এই কর্মসূচি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বিচারের দাবি, সেই বিচারের দাবি নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। একেবারে অনুপ, তুমি যেমনটা বলছিলে যে সেখানে চারিদিকে কিন্তু মোমবাতি হাতে, কেউ মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছেন। 1 ঘন্টা আলো নিভিয়ে এই প্রতিবাদ কর্মসূচি। 9টা থেকে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। এই মুহূর্তে শ্যামবাজারের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সেখানে হাতে মোমবাতি নিয়ে পথে নেমেছেন আরজি করের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, নাগরিক সমাজ তারা আজ পথে নেমেছেন। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি। নিউ টাউন থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা তুলে ধরো, কি পরিস্থিতি? দেখো, প্রথমে যেটা বলতে হয় যে 9টা থেকে 10টা এটা কোনো সংগঠিত ডাক ছিল না, এটা কোনো রাজনৈতিক অভিযান ছিল না। কিন্তু তারপরেও সাধারণ মানুষ, নিউ টাউন বাজারের সাধারণ মানুষ আকর্ষণ নিয়ে তাদের অন্ধকার করে আবাসনের আলো নিভিয়ে সব থেকে সারবদ্ধভাবে নেমে এসেছেন। এবং নিউ টাউনের প্রত্যেকটি আবাসন থেকে শহরের মানুষ তারা কিন্তু নিউ টাউনের বিভিন্ন রাস্তা, বিভিন্ন ব্লক থেকে সমবেত হয়ে মিছিল করে সারবদ্ধভাবে স্লোগান তুলে তারা সমবেত হয়েছেন, বড় হয়েছেন বিশ্ববাংলা গেটের কাছে। এবং সেখানে তারা একসাথে উই শ্যাল ওভারকাম গান গেয়ে হাতে মোমবাতি নিয়ে
আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছে তারা। একই দিকে যেমন আরজিকরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও মৃত্যুর তার নিন্দা করেছেন, অপরদিকে দোষীদের উপযুক্ত শাস্তি যেমন চেয়েছেন। একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার দিলীপ ঘোষ তার অপসারণ বা পদত্যাগ সবকিছু দাবি কিন্তু তারা একটা। বেশ পরাদীপ, তুমি সঙ্গে থাকো। আমরা আবারও নজর রাখছি শ্যামবাজারের দিকে। এই মুহূর্তে শ্যামবাজারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে হাতে মোবাইল নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে, হাতে মোমবাতিও রয়েছে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। নাগরিক সমাজ তারা যেমন আজকে পথে নেমেছেন, আমি আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। অনুপ, আমরা দেখতে পাচ্ছি সেখানে হাতে মোমবাতি নিয়ে মহিলারা শুধু নয়, আরজিকরের জুনিয়র চিকিৎসকরা শুধু নয়, নাগরিক সমাজ তারা আজ সামিল হয়েছেন এই মিছিলে, পা মিলিয়েছেন। এই মুহূর্তে শ্যামবাজারের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। অনুপ, শোনা যাচ্ছে? বেশ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যাবো। তবে এই মুহূর্তে শ্যামবাজারের ছবিটা দেখাচ্ছি। বিচার পেতে আলোর পথে এই কর্মসূচি, সেই কর্মসূচিতে আজ 9টা থেকে 10টা ছিল এই কর্মসূচি, কিন্তু ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গিয়েছে। এই মুহূর্তে শ্যামবাজারে দেখছেন ঠিক থেকে ভিড়, আজ প্রতিবাদ জানাচ্ছেন। আরজিকরের জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন, হাতে মোমবাতি নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন জাস্টিস ফর আরজিকর, তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের দাবি তুলছেন আজও তারা। আমাদের সঙ্গে রয়েছে অনুপ। অনুপ, এই মুহূর্তে আমরা দেখছি সেখানে মানুষে মানুষে ভিড়, মাথা গোনা সম্ভব একদম নেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে 9টায়, ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গিয়েছে। এই মুহূর্তের ছবিটা, এই মুহূর্তে ছবিটা তুমি একেবারে দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় কিন্তু একেবারে রাত 9টা বেজে 10টা বেজে গেলেও কিন্তু এখনো পর্যন্ত ছবি কিন্তু একেবারে রাস্তার যে মানুষের যেভাবে সমাগম এবং মানব বন্ধনের মাধ্যমে তারা যেভাবে কলেজ স্কোয়ারে দেখা গেল আমরা তিলোত্তমার পক্ষ থেকে যে মানব বন্ধনের মাধ্যমে কিন্তু মোমবাতি হাত করে প্রতিবাদ কর্মসূচি, ঠিক সেরকমই কিন্তু লক্ষ্য করা গেল যে মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত এখান থেকে তারা র্যালি করে সরাসরি শ্যামবাজার হয়ে তারা আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকরা যেখানে অবস্থান বিক্ষোভ করছে তাদের আজকে যে কর্মসূচি সেখানে কিন্তু তারা পৌঁছে যাবে এবং মোমবাতি হাতে কিন্তু মিছিল করে কলেজ স্কোয়ার হয়ে সোজাসুজি একেবারে লক্ষ্য করতে পারবে যে কলেজ স্ট্রিট হয়ে তারা শ্যামবাজার হয়ে পৌঁছে যাবে একেবারে সেখানে যেখানে তারা আরজিকরের মেডিকেল কলেজে যারা চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ এবং তাদের যে একাধিক কর্মসূচি যেখানে নির্যাতিতার বাবা মা তারা সেখানে এসে উপস্থিত রয়েছে এবং আজকে রাত যাবতীয় কর্মসূচি এই কর্মসূচিকে সামিল হতে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে মানুষের যেমন জনসমাগম হয়েছে প্রত্যেকের হাতে মানব বন্ধনের মাধ্যমে যেমন দাঁড়িয়ে রাস্তার দিকে দাঁড়িয়েছিল, ঠিক অন্যদিকে এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারবে যে প্রচুর পরিমাণে কিন্তু মানুষের সমাগম। অন্যদিকে মেডিকেল কলেজের পক্ষ থেকে জুনিয়র ডাক্তার তারা কিন্তু এইভাবেই মিছিল করে সরাসরি আরজিকর রাস্তার মুখোমুখি হতে চলেছে এবং সরাসরি কলেজ স্ট্রিট চত্বর হয়ে কিন্তু মিছিল ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে এবং রাস্তার দিকে আমরা তিলোত্তমার পক্ষ থেকে তারা কিন্তু মানব বন্ধন করে দাঁড়িয়ে রয়েছে। সেই ছবি একেবারে স্পষ্ট। রাত যত বাড়ছে কিন্তু লক্ষ্য করতে হবে এই মিছিল যত রাত্রি হোক তারা রাত যাবতীয় কর্মসূচি তারা যাচ্ছে, তারা তাদের গন্তব্যস্থল একেবারে সেখানে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ সেখানে তারা পৌঁছে যাবে। একেবারে অনুপ, এই কর্মসূচি শেষ হওয়ার পর তাহলে তারা সেই আবারও আরজিকরেই ফিরে যাবে? এর পরবর্তী কি কর্মসূচি? দেখো, শ্যামবাজার পর্যন্ত তারা প্রথম পর্যায়ে আগে সেখানে যাবে, এই মানব বন্ধনের মাধ্যমে যেমন যাবে এবং র্যালি করে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা সেখানে জুনিয়র চিকিৎসক যারা আছে তাদের সঙ্গে তাদের পাশে দাঁড়াবে, তাদের সঙ্গে কথা বলবে। নির্যাতিতা যেহেতু পরিবার সেখানে আছে তার বাবা মায়ের সঙ্গে কিন্তু কথা বলবে এবং তাদের পাশে দাঁড়াবে। এমনটাই মানব বন্ধনের মাধ্যমে কিন্তু একেবারে এখানে যেমন আমরা অংশগ্রহণ করে তাদেরকে স্বাগত জানাচ্ছে। অন্যদিকে প্রতিনিধি রয়েছে ইরন, ইরন এখানে যাবো। ইরন, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা ঠিক কি? দেখো, বিচার পেতে আলোর পথে এই কর্মসূচিতে রাত 9টা থেকে 10টা বাড়ির লাইট নিভিয়ে রাস্তায় মোমবাতি প্রদীপ
মোবাইলের টর্চ জ্বালিয়ে কর্মসূচি পালনের কথা ছিল। ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গেছে, কিন্তু মানুষ এখনো রাস্তায় রয়েছেন। আমরা বাইপাসের ধারে রুবি চত্বরে যে আবাসনগুলো রয়েছে, অভিষিক্তা রুচিরা, সেই আবাসনের মানুষদের সঙ্গে তাদের কর্মসূচির ছবি দেখিয়েছি। এই মুহূর্তের ছবি রুবি মোড়ে সেই রাস্তা 1 ঘন্টা ধরে অবরুদ্ধ। হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ, যারা নাগরিক সমাজ, তারা এসে দাঁড়িয়ে রয়েছেন। তারা অনেকে জাতীয় পতাকা হাতে রয়েছেন, অনেকে মোমবাতি হাতিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মোবাইলের ফ্ল্যাশ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কেউ গান করছেন, কেউ জাস্টিসের স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। সবার দাবি একটাই, এই প্রতিবাদের ভাষা বারবার যারা বলছেন যে 14ই আগস্টের পর তারা আবার আজকে নামলেন, কিন্তু প্রতিবাদ তারা করছেন বিচার কবে হবে, সুবিচার কবে হবে, সুবিচার পাবেন, দোষীরা কবে শাস্তি পাবেন, এই দাবি তাদের ছিল। আজকে প্রায় 26 দিন তারপরেও কেন সুবিচার হচ্ছে না, এবং যে কর্মসূচির ডাকে তারা সামিল হয়েছিলেন সেই কর্মসূচির সময় পেরিয়ে গেলে এখনো কিন্তু সেই পালন হচ্ছে। এবং যেখানে আবাসনের আমরা দেখেছি প্রত্যেকটা বাড়ি, অলমোস্ট প্রত্যেকটা বাড়ি লাইট নিভিয়ে যারা আবাসিক তারা নেমে এসছেন, তারা নেমে এসে সেখানে মোমবাতি জ্বালিয়েছেন, কেউ প্রদীপ জ্বালিয়েছেন। রাস্তায় কিন্তু উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়েছে, তারা মিছিল কবে বিচার হবে, ন্যায় বিচারের দাবি তুলেই পথে নেমেছেন আজ নাগরিক সমাজ, আমরা তিলোত্তমা ব্যানারে বহু মানুষ। পরিস্থিতির উপর নজর রাখো হিরণ। একটু একাডেমি চত্বরের দিকে আমরা নজর রাখি, সেখান থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি রৌনক, তুমি যেখানে রয়েছে সেই একাডেমির এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, একেবারেই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে বহু সাধারণ মানুষ যারা তারা জমায়েত হয়েছে, একসঙ্গে মানববন্ধন করে 9টা থেকে 10টা পর্যন্ত তারা মোমবাতি জ্বালিয়েছিলেন, এবং এখানে যে মেয়েদের রাত দখল সেই কর্মসূচি তারা পালন করছেন। এবং পরিশেষে ঠিক 10টার কিছু সময় আগে একত্রিত হয়ে আগুনের পরশমণি গান গেয়ে তারা কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একটাই দাবি, বিচার পেতে হবে এবং যত দ্রুত সম্ভব তাদের বিচার চাই। এই দাবিকে সামনে রেখে কিন্তু নাগরিক সমাজের যারা মানুষজন রয়েছে এবং এছাড়াও পথচলতি যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু দাঁড়িয়ে গিয়ে এই আন্দোলনে তাদের সঙ্গে সামিল হচ্ছেন এবং মানববন্ধন করে তারা কিন্তু একেবারে একটা অভিনবভাবে প্রতিবাদ জানাচ্ছেন এই আরজি করের যে ঘটনা, সেই ঘটনার। ইতিমধ্যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই যে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ এবং মানববন্ধন করে যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু দেখা যাচ্ছে ঠিক একই চিত্র দেখা গেল একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। বহু মানুষ যারা পথ চলতি মানুষ, তারাও এসে কিন্তু এই আন্দোলনে সামিল হলে এবং মোমবাতি জ্বালিয়ে এই 9টা থেকে 10টা পর্যন্ত এক অভিনব প্রতিবাদ দেখালেন। প্রিয়াঙ্কা, একেবারে রৌনক, অর্থাৎ একাডেমির ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু আজ পথে নেমেছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে শ্যামবাজারের ছবিটা আরো একবার দেখাবো আপনাদের সামনে, কারণ শ্যামবাজারে বিচার পেতে আলোর পথে এই কর্মসূচি এবং এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে আরজি করে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার, তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং নাগরিক সমাজ, সর্বস্তরের মানুষ, তারা আজ পথে নেমেছেন, ন্যায় বিচারের দাবি তুলছেন তারা। সুবিচার পেতেই, বিচার পেতে আলোর পথে নামকরণ করা হয়েছে এই প্রতিবাদ কর্মসূচির। রাত 9টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গিয়েছে। এখনো শ্যামবাজার মোড়ে সেখানে মানববন্ধন এবং তারপরেই হাতে মোবাইল নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা সেখানে প্রতিবাদ জানাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে যাদবপুরের ছবিটা আপনারা দেখছেন, যাদবপুর, সেখানেও কিন্তু হাতে মোমবাতি নিয়ে মহিলারা যেমন রয়েছেন, শুধু তাই নয়, এই মিছিলে বারবারই বলছি সকলেই কিন্তু অংশগ্রহণ করছেন, সমাজের সর্বস্তরের মানুষজন প্রতিবাদ করছেন, ন্যায় বিচারের দাবি তুলছেন। যাদবপুর থেকে রয়েছে মানুষ, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা তুলে ধরো। এই মুহূর্তে যাদবপুর 8B-তে আমি রয়েছি এবং এখানকার যাত্রীরা যেটা আমরা সন্ধ্যের পর থেকে দেখতে পাচ্ছি যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে কিন্তু বহু মানুষ জড়ো হচ্ছে, কারণ প্রাক্তনীরা এখানে যে সংহতি বলে সংগঠন, তারা ডাক দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ যাতে এখানে রং দল মত নির্বিশেষে এসে প্রতিবাদ জানায়। এবং আজকে 9টা থেকে 10টা অবধি যে কর্মসূচি ছিল, অর্থাৎ বাড়ি নিষ্প্রদীপ রেখে পথে মোম জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ, সেই প্রতিবাদেও কিন্তু সামিল হয়েছিলেন যাদবপুরে যারা হাজির ছিলেন
বিশিষ্ট মানুষেরা ছিলেন, সমাজের সর্বস্তরের মানুষেরা ছিলেন, চিকিৎসকেরা ছিলেন, এবং শুধু ছিলেন কেন বলবো, কারণ মানুষ এখনো আসেন এবং আসছেনও। আর আমরা জানি, দেখো, বরাবরই যাদবপুর কিন্তু প্রতিবাদের আরেক নাম। সুতরাং এখানে যারা এসছেন তারা বলছেন যে আমরা বাড়িতে থাকতে পারছি না, আমরা পথে নেমে প্রতিবাদ জানাতে চাই এবং আমরা চাই যত দ্রুত সম্ভব ন্যায় বিচার, অর্থাৎ নির্যাতিতার পরিবার বিচার পাক এবং গোটা দেশের নারীরা নিরাপত্তা পাক। এবং সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে যাদবপুরে বহু মানুষ সামিল হয়েছে এবং এখানে যাদবপুর প্রাক্তনীদের উদ্যোগে সংহতি যে সংগঠন রয়েছে তার উদ্যোগে এখানে কবিতা পাঠ, পথনাটিকা, গান, জীবনমুখী গান এগুলি চলছে। এবং পাশাপাশি এখনো দেখছো যে 9টা থেকে 10টার নিষ্পত্তি কর্মসূচি বা মোমবাতি জ্বালানো কর্মসূচি শেষ হয়ে গেল। মানুষ কিন্তু এখনো পর্যন্ত মোমবাতি হাতে নিয়ে রয়েছেন এবং তারা এখনো যেটা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস এবং বলছেন উই ডিমান্ড জাস্টিস। একেবারেই মানুষ, তুমি যেমনটা বলছিলে, যাদবপুরের ছবিটা তুলে ধরছিলে, সেখানেও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিচ্ছেন সেখানে উপস্থিত যারা মিছিলে অংশগ্রহণ করেছেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি আমরা শ্যামবাজারের ছবিটা তুলে ধরছি বারবার করে আপনাদের সামনে। শ্যামবাজারের ছবিটা দেখছেন, যাদবপুর একদিকে, অপরদিকে শ্যামবাজার, দিকে দিকেই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, কিন্তু শহর কলকাতার পাশাপাশি জেলাতেও কিন্তু দিকে দিকে প্রতিবাদ। বিচার পেতে আলোর পথে এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি। আর এই কর্মসূচিতে সামিল হয়েছেন নাগরিক সমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তর